পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও গুমের মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়া রিকশাচালক আল আমিনকে হত্যার পর লাশ গুমের মামলায় প্রধান আসামি তিনি। রোববার সকাল 10টায় পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এর আগে শনিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়। রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রিকশাচালক আল আমিনকে হত্যার পর গুমের ঘটনা তদন্ত চলছে। তার বাবা 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 150 জনকে আসামি করে মামলা করেন। তার জামিনের জন্য একটা বেল প্রেয়ার দিয়েছিলাম, শুনানি অন্তে বেল প্রেয়ার নামঞ্জুর হয়েছে। তার জামিনের আবেদন নামঞ্জুর। শুধুমাত্র রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য তাদেরকে এবং ব্যক্তিগতভাবে তাদের ষড়যন্ত্র করার জন্য এই মামলা দেওয়া হয়েছে। এই মামলার কোনো সত্যতা নাই। আল আমিন হত্যার ঘটনায় তার পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সুজনের জামিন নামঞ্জুর হওয়ায় খুশি রাষ্ট্রপক্ষ। এই আসামিকে এই মামলার সনদ দেখানো হয়েছে, সেখানে আমরা জামিনের বিরোধিতা করেছি এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করছে। অতি অল্প সময়ের মধ্যে এই আসামির বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা আসতেছে এবং আসলে পরেই এই মামলা সম্পর্কে অন্যান্য তথ্যাদি সরকার পক্ষ থেকে উদ্ঘাটন করা হবে। মামলার বিচার ও ফলাফল স্থানীয় এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।